ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12-এ গল্প, কবিতা, প্রবন্ধ, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা, বাংলা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দিয়েছি। এরপরে ভাষা থেকে ভাষা বিজ্ঞান, তার শাখা পোশাখা, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, সেগুলো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও দিয়েছি। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, সেখান থেকেও তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সমস্ত আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের প্রবন্ধ বাংলা ভাষা ফার্স্ট পার্ট দেওয়ার পর আজকে সেকেন্ড পার্টে কিছু কোশ্চেন তোমাদের আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ভাষার শক্তি প্রকাশ পায় কঠিন শব্দের প্রয়োগে, দীর্ঘ বাক্যে, সংস্কৃতের অনুকরণে, অল্প কথায় গভীর ভাব প্রকাশে। সঠিক অ্যান্সার হবে অল্প কথায় গভীর ভাব প্রকাশে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, যে ভাষায় সমাজে টিকে থাকে, যা অলঙ্কারপূর্ণ, যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, যা কেবল পণ্ডিতেরা ব্যবহার করেন, যা সংস্কৃতের কাছাকাছি। 2 নম্বরের অ্যান্সারটা হবে যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, খ। নেক্সট 3 নম্বর, নভাষার প্রকৃত শক্তি নিহিত আছে কঠিন শব্দ প্রয়োগে, সংস্কৃতের অনুসরণে, অলঙ্কার ব্যবহারে, ভাব প্রকাশের ক্ষমতায়। সঠিক অ্যান্সার হবে ভাব প্রকাশের ক্ষমতায়। 4 নম্বর কোশ্চেন, ভাষার পরিবর্তন যে উপাদানের উপর নির্ভরশীল, ধর্মীয় সংস্কার, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, ইতিহাস। সঠিক অ্যান্সার হবে সামাজিক পরিবর্তন, খ। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ভাষার পরিবর্তন যে বিষয়কে নির্দেশ করে, প্রাণশক্তি, দুর্বলতা, অনগ্রগতি, কোনোটি নয়। 5 নম্বরের অ্যান্সারটা হবে প্রাণশক্তি। নেক্সট 6 নম্বর কোশ্চেন, ভাষার সরলতা যার চিহ্ন, পতনের, অবনমনের, উন্নতির, দুর্বলতা। 6 নম্বরের অ্যান্সারটা হবে উন্নতি। নেক্সট 7 নম্বর, মহাভাষ্য কার লেখা, সবরস্বামী, পতঞ্জলি, শঙ্করাচার্য, পাণিনি। 7 নম্বরের অ্যান্সারটা হবে পতঞ্জলি, খ। নেক্সট 8 নম্বর, সংস্কৃত ভাষার চাল, মন্দাক্রান্তা, গজেন্দ্রগতি, গদাই লস্করী, বিলম্বিত। 8 নম্বরের অ্যান্সারটা হবে গদাই লস্করী। নেক্সট 9 নম্বর, মীমাংসা ভাষ্য রচনা করেছিলেন পাণিনি, শূদ্র, সবরস্বামী, ভরত। 9 নম্বরের অ্যান্সারটা হবে সবরস্বামী। নেক্সট 10 নম্বর কোশ্চেন, সংস্কৃত রচনায় ব্যবহৃত বিশেষণ, সমাস, শ্লেষ ইত্যাদিকে বিবেকানন্দ বলেছেন প্রতিভার বিচ্ছুরণ, মরার লক্ষণ, রচনার মণিমুক্তা, লেখার সৌন্দর্য। 10 নম্বরের অ্যান্সারটা হবে মরার লক্ষণ। ভাষা হবে সহজ ও প্রাঞ্জল, সংস্কৃতের মতো অলঙ্কারপূর্ণ, কঠিন ও দুর্বোধ্য। 11-র অ্যান্সারটা হবে সংস্কৃত ও প্রাঞ্জল, সহজ ও প্রাঞ্জল। নেক্সট 12 নম্বর, ভাষার অনুশীলন শুরু হয় মন্দিরে, পরিবারে, গ্রন্থাগারে, বিদ্যালয়। 12 নম্বরের অ্যান্সারটা হবে পরিবারে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, স্বামী বিবেকানন্দ যে শহরে ভাষাকে গ্রহণ করার পরামর্শ দেন, চট্টগ্রাম, মেদিনীপুর, ঢাকা, কলকাতা। 13 নম্বরের অ্যান্সারটা হবে কলকাতা। নেক্সট 14 নম্বর, বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ মানুষের ভাষায়, সংস্কৃত ভাষায়, প্রাকৃত ভাষায়, ধর্মগ্রন্থের ভাষায়। 14 নম্বরের অ্যান্সারটা হবে সাধারণ মানুষের ভাষায়। নেক্সট 15 নম্বর কোশ্চেন, ভাষার প্রকৃত হওয়া উচিত অপরিবর্তনীয়, দুর্বোধ্য, পরিবর্তনশীল, একরৈখিক। এর অ্যান্সারটা হবে গ, পরিবর্তনশীল। নেক্সট 16 নম্বর কোশ্চেন, একটি অপার সমুদ্র দাঁড়িয়ে আছে, স্বপ্ন ও বাস্তবের মধ্যে, বিজ্ঞান ও সাধারণের মধ্যে, জীবন ও মৃত্যুর মাঝখানে, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে। সঠিক অ্যান্সার হবে খ, বিজ্ঞান ও সাধারণের মধ্যে। 17 নম্বর, যে ভাষা টিকে থাকে, যা কঠিন এবং দুর্বোধ্য, যা সংস্কৃত মিশ্রিত, যা সহজ এবং কার্যকর, যা অলঙ্কারপূর্ণ। 17-র অ্যান্সারটা হবে গ, যা সহজ এবং কার্যকর। নেক্সট 18 নম্বর, ভাষার অবনমতি যার ইঙ্গিত, জাতির উন্নতি, জাতির দুর্বলতা, জাতির শক্তি, জাতির ঐক্য। 18-র অ্যান্সারটা হবে খ, জাতির দুর্বলতা। নেক্সট 19 নম্বর, মৃত ভাষা বলা হয় আরবিকে,
বাংলাকে ইংরেজিকে সংস্কৃতে। 19-এর অ্যান্সারটা হবে সংস্কৃত। নেক্সট 20 নম্বর, ভাষা পরিবর্তিত হয় সরকারের আদেশে সংস্কৃত ভাষার প্রভাবের ফলে কঠোর নিয়মের প্রয়োগে সময়ের সাথে সাথে। 20-এর অ্যান্সারটা হবে সময়ের সাথে সাথে। 21 নম্বর, যে ভাষার ঘরে কথা কয় তাতে তো সমস্ত পাণ্ডিত্য ড্যাশ মনে মনে করো, গবেষণা, মনন চর্চা, ভাবনা, জ্ঞান চর্চা। 21-এর অ্যান্সারটা হবে গবেষণা। যে ভাষা ঘরে কথা কও তাতে তো সমস্ত পাণ্ডিত্য, গবেষণা মনে মনে করো। নেক্সট 12 নম্বর, ড্যাশ ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, চলিত, কলকাতার, সাধারণের কোনোটি নয়। 22-এর অ্যান্সারটা হবে কলকাতা। ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে। 23 নম্বর, যখন দেশটা ড্যাশ যেতে আরম্ভ হলো তখন ওইসব চিন্তা উদয় হলো, উচ্ছন্ন, অবনমনে, পিছিয়ে কোনোটি নয়। 23-এর অ্যান্সারটা হবে উচ্ছন্ন। যখন দেশটা উচ্ছন্ন যেতে আরম্ভ হলো তখন এসব চিন্তা উদয় হলো। 24 নম্বর কোশ্চেন, ভাষা ড্যাশ বাহক, ভাবনার, ভাবের, প্রকাশের, চিন্তা। 24 নম্বরের অ্যান্সারটা হবে ভাষা ভাবের বাহক। নেক্সট 25 নম্বর কোশ্চেন, একবার ড্যাশ হাওয়া খেলে দেখছি সেই ভাষায় লোকে কথা কয়, গঙ্গার, গড়ের, কলকাতার, পশ্চিমের। 25-এর অ্যান্সারটা হবে কলকাতার। একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সে ভাষায় লোকে কথা কয়। 26 নম্বর, যদি না হয় তো নিজের মনে এবং 5 জন ও সকল ড্যাশ কেমন করে করে, গবেষণা, আলোচনা, সিদ্ধান্ত, তত্ত্ববিচার। 26-এর অ্যান্সারটা হবে তত্ত্ববিচার। যদি না হয় তো নিজের মনে এবং 5 জন ও সকল তত্ত্ববিচার কেমন করে করে। 27 নম্বর, বাংলাদেশের স্থানে ড্যাশ ভাষা, হরেক রকম, রকমারি, বৈচিত্র্যময়, বিবিধ। 27-এর অ্যান্সারটা হবে রকমারি। নেক্সট 28 নম্বর, ভাষার অগ্রগতি যার মাধ্যমে হয়, কঠিন ব্যাকরণ প্রয়োগে, রাজকীয় আদেশের মাধ্যমে, সংস্কৃত অনুসরণে, সাধারণ মানুষের ব্যবহারের মাধ্যমে। 28-এর অ্যান্সারটা হবে সাধারণ মানুষের ব্যবহারের মাধ্যমে। নেক্সট 29, ড্যাশ অবশ্য উৎকৃষ্ট, বিদ্যা, ধর্মচর্চা, পাণ্ডিত্য, শিক্ষা। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ভাষা প্রাকৃতিক পরিবর্তন যে মাধ্যমে সবচেয়ে বেশি ঘটে, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, ধর্মীয় প্রভাবের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। সঠিক অ্যান্সার হবে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের প্রবন্ধ বাংলা ভাষার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এর পরের দিন শব্দার্থ তথ্য থেকে তোমাদের সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো। আর তোমাদের বাংলা ভাষার ফার্স্ট পার্টটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।